আল্লাহর হাবিব পরবর্তী আয়াতের মধ্যে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকুলের আল্লাহর কাছ থেকে নাজিলকৃত কুরআন। এটা সৃষ্টিকুলের আল্লাহর পক্ষ থেকে হলো কিতাব। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে বুঝে থাকলে, আমরা যে কুরআনুল কারীম তেলাওয়াত করি, এই কিতাবুল্লাহ একমাত্র বানিয়েছেন কে? এই কিতাব তো আমার আল্লাহ বানিয়েছেন। এই কিতাব তো অত্যন্ত মায়া দয়া করে আমার হাবিবুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবখানা যখন আল্লাহ পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় গ্রহণ করে নাই। এইভাবে আল্লাহ বিভিন্ন বিষয়ে সমস্তকে দিতে চেয়েছিলেন, কোনো কিছুই গ্রহণ করে না। সবাই বলে, ওগো আল্লাহ, কেমন করে তো ভারী জিনিস আমরা বহন করব? আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে অত্যন্ত মায়া দয়া করে আখেরি জামানার পয়গম্বর আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোরআন অবতীর্ণ করেছে। সম্মানিত প্রেক্ষক ভাইরা, লক্ষ্য করুন, সময় সংকীর্ণ, দ্রুত কথা বলবো। এই কোরআন প্রসঙ্গে বলতে চাচ্ছি, আজকে দেখা যায় বিভিন্ন দেশের মধ্যে কাফির কুফফারগণ, বেঈমানগণ, এমনকি আমগো দেশের কপাল পুরা নাস্তিকের বাচ্চা আছে না নাই, যারা কোরআন বিশ্বাস করে না? আওয়াজ চাই, আছে না নাই? নাস্তিকের বাচ্চা বিভিন্ন দেশের কাফির কুফফারগণ দেখা যায় আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না। কিন্তু আমরা ইতিহাস খুঁজে পাই, কোনো লেখক যখন কোনো বই লেখেন, কোনো লেখক যখন কোনো কিতাব লেখেন, আজ পর্যন্ত কেউ ডিক্লিয়ার দিয়ে বলতে পারে নাই যে আমি ওই পুস্তকখানা অর্থাৎ ওই বইখানা আমি লিখলাম, ওই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এমন লেখক কোনোজন কি আজ পর্যন্ত বলেছে? সম্মানিত প্রেক্ষক যুবক ভাইয়েরা, কিন্তু আমার আল্লাহ এই কোরআন বানানোর পরই আল্লাহ বান্দাদেরকে প্রথমে জানায়া দে। আল্লাহ কি জানায়া দে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। হ্যাঁ আমার মানব সম্প্রদায়, হ্যাঁ দুনিয়াবাসীরা, শোনো, ইহা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। শোনো, কোনো সন্দেহের অবকাশ নাই। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না। সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, এই সমস্ত কথাটি বলে দিয়েছেন কে?